করতে পারে। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না। কান কেটে ফেলে দেব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান ভিডিও রেখে দিলাম, তো এই ভিডিওটা রেখে দেন। 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। তো এদেরকে ছাড়া হবে না। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজানা, মতিউর রহমান। সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু, মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাতকে নিয়ে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না। এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, তাদের নিজেদের মানুষ মনে করেন। তারা ধান খেতে ঘুমিয়েছেন, তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে। এই সব শেষ আন্দোলনেও 95% মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন যারা। অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে। আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে। আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে। সে বক্তব্য হচ্ছে, আমি বলেছি জামাতের যে নায়েবে আমির আছেন, ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়্যাল লোক। এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের। আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি, কারণ জামাত একটা সংগঠন, তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে, এটা কোনো ব্যাপার না। আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি, কমেন্ট দেখেছি। আমার কাছে খারাপ লাগে নাই, ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন। তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে, যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না, এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল নাইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন। এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। আমি যদি নাকি কোনো কথা বলি, ওই কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। জামাত ইসলাম যেটা করেছে, বিবৃতি দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি আমার কথা বলেছি, আমার এটা রেসপেক্ট রেখে বলছি। এটা নিয়ে তদন্ত করবেন, যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহের ভাইয়ের কাছে আবার ক্ষমা চেয়ে নেব। তো এই যে বিএনপি জামায়াতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন, এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে, এগুলো এমনি বলে না। কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছি কিনা জানি না। এই গং গত সপ্তাহে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 25-এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে করি। তিনারা যাবেন না, তিনাদের কথা 26-এর শেষে গিয়ে আমরা চিন্তা করব। এর মাঝখানে সেট আপ শেষ হয়ে যাবে, সব শেষ। বিএনপির ভাইদেরকে বলতে চাই, সব শেষ। দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল, সে বিএনপি করে না, খুব সৎ মানুষ। বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ছিল। এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি, একজন মানুষ হিসাবে জানতে পারি, এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ। এই মানুষটাকে হইতে দেয় নাই আসিফ নজরুল, এই রেজওয়ানা বন্যা, ওয়াহিদ মাহমুদ, এরা হইতে দেয় নাই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিল এই হোক,
তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বলল যে ইয়ে করবে, বিদেশে কিছু লোকজন বসা খায়া দেয়া কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিয়েন। তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই, এখনো 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। সো খুব সাবধানে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি। এত মুখ পুষে ফেলা উচিত না। সো তারেক রহমান যে কথাগুলো বলছে, ভেতরে কি হচ্ছে, ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন। এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না, শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে লাগেন। শাহেদ আলম জানে না ওর জীবনেও কি 2 নাম্বারই করেছে। ও যে বিয়েটা করেছে, এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে। আশুলিয়াতে 2 জন এই গাড়ির ভেতরে করছিল, ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেঁচড়া করলো, এরপরে পুলিশ আসলো, এসে তারপর ধরে নিয়ে গেল, পাবলিকগুলো ওর বিয়ে করাইতে হবে। এবং ওই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তার সাথে তার বিয়ে হওয়ার কথা, বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিকভাবে। এই মেয়ে যখন ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসার পরে এই মূল্যে বললো যে আমাকে বিয়ে করতে হবে। এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ করেন, ওরা চ্যালেঞ্জ করেন, আমি থানার নাম টাম সবকিছু বলে দেবো, ওই ওসিকে খোঁজার চেষ্টা করতেছি। এই হচ্ছে শাহেদ আলম। আরো অনেক কিছু আছে, কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন? বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায়। কি দ্বন্দ্ব? শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে, এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না। কারণ এ তো সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে, সেটা নিয়ে সে জানে না। তারেক রহমান কে সে চিনেই না। তো আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন? না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায়। আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু, এখনো চলতেছে, এখানে বসেই তদবির বাণিজ্য চলছে। আসিফ নজরুল না থাকলে এটা করে দিবে কে? এই কারণে এখানে তো কোটি কোটি ভাই, শত শত কোটি টাকার খেলা। তো এখানে একটারে মানে করে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে, তার চেয়ে 1000 কোটি টাকা দেওয়ার লোকও আছে। এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে, এদের 1000 কোটি টাকা দিয়েও যদি জামিন করে দেয় তারা করতে রাজি। আমার কাছেই অফার আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে, যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমে